ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করতে গেলে দেখা যাচ্ছে যে আমরা একটা অপারেশন নিয়ে খুব কাজ করতে হয়, আমাদের সবসময় কাজ করতে হয় যেটা নিয়ে বেশিরভাগ ওয়েব অ্যাপ্লিকেশনে যে অপারেশনটা বেশি থাকে সেটা হচ্ছে একটা ক্রাড অপারেশন। যে কোনো অ্যাপ্লিকেশনের 60 থেকে 70% ক্রাড অপারেশন থাকে। তো ক্রাড অপারেশনে 60-70% কাজ করতে গেলে ক্রাড অপারেশনে যেহেতু বেশি করতে হয়, তো এক একজন আমরা এক একভাবে করি। কেউ করি যে হচ্ছে যদি আমার ক্রিয়েট থাকে, ক্রিয়েটের জন্য একটা ব্লেড, আবার এডিট থাকলে এডিটের জন্য একটা ব্লেড, তারপর হচ্ছে ডিটেলস থাকলে সেটার জন্য একটা ব্লেড। তো এইভাবে লিস্ট থাকলে লিস্টের জন্য একটা ব্লেড, এইভাবে আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল পেস করে আমরা ল্যারাভেলে ক্রাউড অপারেশন করে থাকি। তো আমরা এইটাকে আরো কিভাবে ইফিশিয়েন্ট ওয়েতে ক্রাউড অপারেশন করতে পারি সেটা দেখব। বেসিক্যালি যে জিনিসটা দেখব সেটা হচ্ছে যে একটা সিঙ্গেল পেজের মধ্যে আমরা ক্রিয়েট, লিস্ট, এডিট, আপডেট, ডিলিট, অ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ সবই দেখব। শুধুমাত্র একটা ব্লেড ফাইল থেকেই সবকিছু হবে। এতে করে হয় কি, ফিউচারে অ্যাপ্লিকেশনটা, যে কোনো অ্যাপ্লিকেশন যদি বড় হয় তাহলে ফিউচারে সেটার কোডটা হ্যান্ডেল করা খুব ইজি হয়ে যায় এবং মেনটেনেন্স করাও খুব ইজি হয়ে যায়। আদার্স কোনো ডেভেলপার যদি আপনার কোড এসে দেখে তাহলে সেও ইজিলি মেনটেন করতে পারে। তো সেজন্য আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে একটা ব্লক তৈরি করব, ব্লক সিস্টেম। তো এই ব্লক সিস্টেমের জন্য একটা ব্লক কন্ট্রোলার ক্রিয়েট করে রেখেছি, একটা ভিউ ক্রিয়েট করে রেখেছি, ব্লগের একটা মডেল আছে, মডেলটা ক্রিয়েট করেছি, এবং একটা মাইগ্রেশন আছে যেটা আমাদের ডেটাবেজের জন্য দরকার হয়ে থাকে। তো আমরা এগুলো আগে থেকে ক্রিয়েট করে রেখেছি, আর এটা আপনারা সবাই কিভাবে ক্রিয়েট করতে হয় এটা সবাই অলরেডি জানেন। যেহেতু টিউটোরিয়ালগুলো হবে অ্যাডভান্স বিগিনারদের জন্য, দ্যাটস মিন হচ্ছে যে যারা ল্যারাভেল নিয়ে কাজ করতেছেন, আহ, 3-4টা প্রজেক্ট করেছেন, বা কিছুদিন ধরে কাজ করতেছেন, তারা অবভিয়াসলি জানেন যে আসলে এইগুলো কিভাবে আর্টিজান কমান্ডের মাধ্যমে ক্রিয়েট করতে হয়। তো আমরা যেহেতু কন্ট্রোলার তৈরি করেছি, কন্ট্রোলারে ওয়েব ডট পিএইচপিতে গিয়ে রাউটগুলোও তৈরি করেছি। রাউট কি কি আছে, আমরা লগ ইন করার পরে এই যে হোম, এই যে হোমটা লোড হচ্ছে, এটা হচ্ছে এখান থেকে হোম কন্ট্রোলারের ইন্ডেক্স, হোম কন্ট্রোলারের ইন্ডেক্স থেকে হোমটা রিটার্ন হচ্ছে। ওকে, তারপর হচ্ছে অ্যাড ব্লক, ব্লকটা ক্রিয়েট করার জন্য, ক্রিয়েট ফর্মটা নেওয়ার জন্য, ব্লকটাকে স্টোর করার জন্য এডিট, আপডেট, ডিলিট, অ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ। আমরা নর্মাল রাউট ইউজ করেছি, রিসোর্স রাউট ইউজ করি নাই, কারণ যেহেতু এটা টিউটোরিয়াল পারপাস, সো আমরা ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা রাউটগুলো ক্রিয়েট করে দেখবো যে আসলে কি হয়। তো রাউটগুলো ক্রিয়েট করার পরে ব্লক কন্ট্রোলারে ব্লক কন্ট্রোলারে আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে এগুলোর মেথডগুলো তৈরি করে নিচ্ছি। ইন্ডেক্স, ক্রিয়েট, স্টোর, এডিট, আপডেট, অ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ অ্যান্ড ডিস্ট্রাক্ট বা ডিলিট, যেটি বলি না কেন। তো এটা করার পরে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা কি করতাম, একটা ব্লেডকে আমরা এখানে দেখা যাচ্ছে যে একটা ব্লেডকে আমরা বারবার রিটার্ন করেছি, হোমটাকেই বারবার রিটার্ন করেছি। এখন এই হোমটাকে বারবার রিটার্ন করার কারণটা কি হচ্ছে, কারণটা হচ্ছে আমরা যদি আহ, মানে আগে যেভাবে শুরুতেই যেভাবে বিগিনারটা যেভাবে আসলে আমরা করতাম যে লিস্টের জন্য একটা ব্লেড বানাইতাম, ক্রিয়েটের জন্য একটা, এডিটের জন্য একটা, আবার যদি আদার্স কোনো কিছু অ্যাকশন থাকতো, নতুন ভিউ রিটার্ন করার প্রয়োজন হতো তাহলে ওইটার জন্য আরেকটা। তো এইভাবে করতাম। তো এখন আমরা কি করব, যে একটা ব্লকের মধ্যে বাকি যত কাজ আছে সবগুলাই করব। কিভাবে করব, যেহেতু আমরা নতুন নতুন পেজ ক্রিয়েট করতাম, পিএসপি ব্লেড ফাইল তৈরি করতাম, সেই থিঙ্কিং থেকে আমরা এইখানে যে জিনিসটা করতে পারি সেটা হচ্ছে যে, ফর অ্যান এক্সাম্পল আমরা পেজ নামে একটা ভেরিয়েবল নিলাম, এইটাকে অ্যাসাইন করে দিলাম ইন্ডেক্স নামে, ইন্ডেক্স। আচ্ছা, যেহেতু ইন্ডেক্সটার মধ্যে কি আছে, ইন্ডেক্সটার মধ্যে থাকতেছে হচ্ছে আমার যত ব্লগ আছে সব লিস্টগুলো থাকবে। ওকে, তাহলে কি করতে হবে, যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে ডেটা নামে একটা ভেরিয়েবল নিলাম, তারপরে এখানে ব্লগ মডেলটাকে কল করে দিয়ে গেট করে দিলাম, মানে সব ব্লগগুলো আমি নিয়ে নিলাম। ওকে, এবার এইখানে কি করব, কম্প্যাক্ট করে দেব, দেবো আমরা অলরেডি জানি এগুলা। ওকে, এই যে সেম, আমি যদি ক্রিয়েটের দিকে যাই,
তাহলে ক্রিয়েটে কি করব, এইদেরকে কপি করব, কপি করার পরে এইখানে পেস্ট করব। যেহেতু এটা ক্রিয়েট, তাহলে একে অ্যাসাইন করব ক্রিয়েট নামে। আর ডেটা যেহেতু আছে, সো ডেটা আমাদের ব্লক মডেলটাকে এখানে যেহেতু লাগতেছে না, তাহলে এটাকে এমটি স্ট্রিং দিয়ে আমরা র্যাপ করে দিব। আর এটাকে কম্প্যাক্টের মধ্যে ডেটা বেস পাস করে দিলাম। সেম এজ এডিটের ক্ষেত্রে, এডিটের ক্ষেত্রে গেলাম, পেজটাকে এটাকে এডিট মোড বলে দিলাম। এখন ডেটার মধ্যে কিছু কথা আছে, যেহেতু এডিট করব, স্পেসিফিক ব্লককে আমরা এডিট করব, সেজন্য আমরা কি করব, ব্লক মডেলটাকে কল করব, তারপর ফাইন্ড করব কোনটাকে, যেটাকে এডিট করব তার আইডিটাকে। ওকে, আমরা এটাকে কম্প্যাক্ট করি, এটা ওকে, তাহলে আমাদের সবগুলো হয়ে গেল। এখন বাকি যে স্টোর বা ডেটাবেস অ্যাকশনের মেথডগুলো আছে, এগুলো আমরা একটু পরে দেখতেছি। আগে আমরা যেগুলা আমাদের ভিউ এর অ্যাকশন হচ্ছে, ভিউ এর অ্যাকশনটা আমরা করে নিলাম। ওকে, আমরা এখন যদি এখানে রিলোড দেই, তাহলে দেখবো কোনো পরিবর্তন নাই। এখানে আমরা কি করেছি, একটা লিস্টের জন্য একটা সেগমেন্ট নিয়েছি, তারপর হচ্ছে অ্যাড করার জন্য একটা ফর্ম নিয়েছি, এবং এডিটের জন্য একটা ফর্ম নিয়েছি। ওকে, আর এখানে আছে অ্যাড ব্লক। তার মানে লিস্টের এখানে অ্যাড ব্লক বাটনে যদি আমি ক্রিয়েট করি, ক্লিক করি, তাহলে আমার কোথায় যাবে, ব্লক অ্যাড করার যে ফর্মটা, সেই ফর্মে যাবে। ওকে, তাহলে আমরা এবার ব্লেডে আসি। ব্লেডে আসলে আমরা এখানে কন্ডিশন দেব, এই ফর্মটা কত দূর, এই লিস্টটা এই যে এখান থেকে কমেন্ট করা আছে। তাহলে আমরা যেটা করতে পারি, কার্ড বডিটা সবার জন্যই, সবার জন্য, হ্যাঁ সবার জন্য। ওকে, তাহলে আমরা এইখানে একটা কন্ডিশন দিতে পারি ব্লেডের মধ্যে, ইফ এই যে পেজ, এই যে পেজ ভেরিয়েবলটা আমরা নিয়েছি, এই পেজ ভেরিয়েবলটাকে আমরা এইভাবে নিতে পারি। এটাকে যদি কপি করি, তাহলে পেজ ইজ ইকুয়াল টু যদি ইন্ডেক্স হয়, তাহলে আমি বলে দেব তুমি বা ট্রু। এখানে ইন ইফ দিতে পারি। ওকে, তারপর হচ্ছে ইফ পেজ ইকুয়াল যদি ক্রিয়েট হয়, তাহলে এইটা ট্রু। এটা true। আবার যদি ইফ পেজ এডিট হয়, তাহলে এটা ট্রু। তাহলে এবার আমরা রিলোড দিয়ে দেখি কি অবস্থা। এখানে এরকম আসতেছে না। না আসার কারণটা হচ্ছে, আমরা এখানে অ্যাসাইনমেন্ট অপারেটর ইউজ করেছি। এখানেতে হচ্ছে আমার অ্যাসাইনমেন্ট অপারেটর ইউজ করা যাবে না, তো অ্যাসাইন করে দিয়েছি অলরেডি কন্ট্রোলারে। ওকে, চলে আসছে। এইবার যদি আমি অ্যাড ব্লকে ক্লিক করি, তাহলে কোন রাউটটাতে হিট হবে, অ্যাড ব্লকে ক্লিক করলে আমার অ্যাড ব্লক গেট মেথডে এই রাউটের এই মেথডে ক্রিয়েটে হিট হবে। তাহলে ক্রিয়েটে আমরা দেখি কি আছে, ক্রিয়েটে আছে হোমটাকে রিটার্ন করা আছে। ওকে, তাহলে আমরা এবার এখানে যে কি করি, শুধু আমার এটা চলে আসলো ক্রিয়েটার। এইখানে আমরা ডিজাইন করতে পারি, এখানে একটা ব্যাক বাটন দিতে পারি, এটা হচ্ছে বাটন। ওকে, আমরা উপরের এই বাটনটাকে কপি করি, এই বাটনটাকে কপি করার পরে আমরা যেটা করতে পারি, এখানে দিতে পারি। আর
এটাকে ইন্ডেক্সের হোমের ইউআরএলটা দিলাম। এনএস ব্লক এখানে বলে দিলাম। এবার যদি রিলোড দিই তাহলে ম্যানেজ ব্লকটা টাইটেলের এখানে আসছে। এটা ডিজাইনটা আপনারা ঠিক করে নেবেন। এখানে ডিজাইনে আসলে সেভাবে দেখানো হবে না। এবার যদি ম্যানেজ ব্লকে ক্লিক করি তাহলে আমার এখানে আসছে। ওকে, এবার আমার ইনসার্ট করার পালা। তো ইনসার্ট আমরা নেক্সট টিউটোরিয়ালে করবো, টিউটোরিয়াল বেশি ফলো করা যাবে না।